এই দেখুন কেমন ফুল এসছে, অনেক ফুল ফুটেছে, দেখছেন কি সুন্দর লাগছে দেখতে। গুড মর্নিং, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের সবাইকে আমার পূর্বাজ লাইফস্টাইল চ্যানেলে আরও একবার স্বাগত জানিয়ে আজকের আর একটা নতুন ব্লগ শুরু করছি। তো আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার, আর এখন বাজে হচ্ছে 11:30। তো সকাল থেকে আজকে মানে কথা বলার নিঃশ্বাস নেওয়ার সময় পাইনি, জানেন তো। আজকে যে কি হলো জানেন, সকালবেলায় তো ভোরবেলায় তো উঠে দেখছি যে ডাক্তার সাহেব নেই ঘরে, বেরিয়ে চলে গেছে নার্সিংহোমে। তো তারপরে তো বিছানা টিছানা তুললাম, ঘর দোর গুছাচ্ছি, সবই করলাম। করার পরে তো মাসিরা এলো, সব বাসন ধুয়ে দিয়ে গেল, তারপরে ঘর মুছে টুছে দিয়ে গেল, চা খেলাম, সবই করলাম। করার পরে আজকে যে কি খেয়াল হলো জানেন, আমি বলি কি, রান্নাঘরের বাসন টাসন যেগুলো আছে টুকিটাকি সেইগুলো ধুতে ধুতে আমি ভাতটা বসিয়ে দিই। ভাত আর কালকে রাত্রেবেলায় না বিউলির ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম গরম জলে। হ্যাঁ, কী যে খেয়াল হলো, দিয়ে ভাত আর ডালটা করে ফেললাম জানেন। কাজ করতে করতে, রান্নাঘর পরিষ্কার করতে করতে, মুছতে মুছতে, টেবিল পরিষ্কার করলাম, ওই করতে করতে ভাত আর ডালটা করে ফেললাম। করতে করতে তখন দেখি না যে 10:30 মতন বেজে গেছে। আমি বলি 10:30 বেজে গেছে, তাহলে আর প্রতিদিন ওই, আজকে তো নিরামিষ খাবো, প্রতিদিন ওই দুবার করে চান করার সময় কুলিয়ে উঠতে পারি না, আজকে বরং একবারে চান করে নেব বলে সব কাজ টাজ গুছিয়ে টুচিয়ে রেখে চানটা সেরে নিলাম, নিয়ে পুজোটা করে নিলাম জানেন। পুজো করে উঠে এবার পাউরুটি আর চা খেলাম, আর যিশু তো ছানা খেলো আর লেবু, কমলা লেবু খেলো। খেয়ে তো কথা টথা বলছে, ও বেরিয়ে যাবে ডিউটিতে। আমি তারপরে আলু টমেটো সেদ্ধ বসিয়ে দিলাম। ও মা, তারপরে এই একটু আগে আমি ধীরে ধীরে রান্না টান্না করছি, ডাক্তার সাহেব এসে গেছে। বলে কি কি নার্সিংহোমে আজকে মিটিং আছে, আর যা হয়েছে খেতে দিয়ে দাও। আমি বলি কিছু হয়নি, শুধু ডাল আর ভাত। বলে কি তাই দিয়ে দাও, ডাল আর ভাত দাও আর পাঁপড় ভেজে দাও, তাই দিয়ে খেয়ে নেবো। আমি বলি সর্বনাশ। তারপরে আলু টমেটো ভাতেটা যা হোক তখন সেদ্ধ হয়ে গেছিলো, তাড়াতাড়ি করে সেই তেল, তারপরে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে তাড়াতাড়ি করে মাখিয়ে দিলাম। সে বেচারি সেই ডাল আর বিউলির ডালটা তো তার প্রিয়, ওই জন্য আর কিছু মানে তার চাইই না। তো সে ওই ডাল আলু ভাতে খেয়ে নিয়ে দৌড়ালো জানেন। দিয়ে আমি বলি যে শাক ভাজাটা করছি, তুমি 5টা মিনিট বসো, হয়ে যাবে। বলে না না, আমার এখন শাক ভাজাটা যা খাবোও না আমি, আর আমার সময়ও নেই, তুমি যা হয়েছে শিগগিরই দাও বলে সেই খেয়ে নিয়ে দৌড়ালো। আর ও তো গেল, আর যিশু বলছিল যে মা যদি হয়ে যায় তাহলে ভাত দিয়ে দাও, খেয়ে নেবো, নিয়ে একবারে বেরোবো। তারপরে তারও আর সময় নেই, সেও বেরিয়ে চলে গেল হুড়হাড় ধুড়ধাড় করে জানেন। মানে সকাল থেকে মানে নিঃশ্বাস ফেলার আজকে সময় পাইনি। তাই এখন ভাবছি যে আজকে কী যে খেয়াল হলো, ভাগ্যিস আমি ডাল আর ভাতটা করে রেখেছিলাম, নইলে মানুষটা যে এলো খেতে, কি খেত বলুন তো। আমি যদি এখন ধীরে সুস্থে ভাত ডাল বসাতাম, কি খেত। ওই জন্য আমি ভাবছি না, এবার থেকে তাই করব। সকালবেলায় উঠে সেই তো বাসি জামা কাপড় ছাড়ি আমি, তো ঝপ করে আমি ওই রান্নাঘর পরিষ্কার করতে করতে ডাল ভাতটা অন্তত করে রাখবো, তারপর একটা ডিম ভেজে দিলেও তো তার খাওয়া হয়ে যায়। দিয়ে এই এখন একটুখানি বসেছি, একটা তরকারি তো করতে হবে, নইলে আমি কি খাবো। ওরা নয়তো আলু টমেটো ভাতে, শাক ভাজা আর যিশুকে একটা ডিম ভেজে দেবো, খেয়ে নেবে। আমার তো একটু তরকারি চাই, নইলে খাবো কি দিয়ে না। তো এই কানাজটা কুটে রেখে এসেছি, দুধ টুধও ফুটানো হয়ে গেছে, সবই হয়ে গেছে, শুধু ওই সবজিটা করব, করে গোপালকে অন্ন দিয়ে আমরা খেয়ে নেবো। এখন যিশু কখন আসে কে জানে, সেও তো বেরোলো, নার্সিংহোমে কি মিটিং আছে তাই গেল এখন সবাই মিলে। তাই যিশুর ঘরটরগুলো গুছাবো, পরে গুছাবো, রান্নাটা অর্ধেকটা বসিয়ে দিয়ে আসি, দিয়ে এসে তারপরে এই ঘরটা গুছিয়ে ফেলবো, বাকি ঘরগুলো তো গুছানোই আছে। তো চলুন আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন সারাদিন কি করি না করি, আশা করি আপনাদের ভালোই লাগবে। আর একটা কথা, আমার দেওর সকালবেলা, আমি আগে খবর পেয়ে গেছিলাম, আমার দেওর আজকে সকালবেলা এসেছিলো আমার সঙ্গে দেখা করতে, এসে বলে গেছে বৌদি আমি একটা রুপোর মেডেল পেয়েছি। ওই যে ফুল মেলাতে ও যে নিজের ওই যে হস্তশিল্পগুলো দেখালাম না, ওই যে স্কাল্পচারগুলো, ওগুলো আবার অনেক বিক্রি হয়েছে জানেন তো, অনেকে কিনেছে ওর ওই সব এগুলো, আমি শুনলাম। তো আজকে এসেছিলো, বলে আমাকে এরকম মেলা কমিটি থেকে এরকম রুপোর মেডেল দিয়েছে। আমি বলি বাহ, খুব ভালো, খুব সুন্দর, শুনেও ভাল লাগলো বলুন। কারো আনন্দে সুখী হওয়ার, আনন্দ পাওয়াটা কি খুব খারাপ বলুন তো। আমাকে না
দাঁড়ান, রান্না তো হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে প্রেসার কুকারটা ঠান্ডা হতে দিয়ে এসেছি। ওটা মানে একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে সাঁতলে নেবো, ব্যাস রান্না হয়ে যাবে। আজকে তো নিরামিষ, ঝামেলা কিছু নেই। আমি এখন হচ্ছে যে লেবু খাবো, লেবু খাবো আর এই যে শশা খাবো। এটা খেতেই হবে। ডাক্তার সাহেব অনেক মোসাম্বি লেবু আর ছেলের জন্য কমলা লেবু এনে দিয়েছে। নিজে তাকে যদি খেতে বলি না, সে খাবে না। না না, আমি ওসব খাই না। সে খুব রেয়ার মাঝে মধ্যে জোর জবরদস্তি করলে তখন একটুখানি খায়, নইলে সে খায় না। ওই যে হিমোগ্লোবিন কমে গেছিলো, সেই জন্যে এখন যে ফলগুলো আমার খাওয়ার সেগুলো আমাকে খেতে হচ্ছে আর কি। সে এক গাদা ফ্রিজ ভর্তি করে এনে দিয়ে গেছিলো। তো আমাকে একজন জিমের আমার একজন দিদি আছে, সে আমাকে বলেছে, পূর্বা আমি তোমার ভিডিও দেখি, সে ভিডিওগুলোতে দেখছি তুমি কিন্তু খাওয়া দাওয়া ঠিক করে করো না। হ্যাঁ, এরকম করলে কি করে হবে? তুমি তো কিছুই খাও না, তোমার খাওয়া দাওয়াটা কিন্তু ঠিক হচ্ছে না। আসলে কি বলুন তো, আমি না মানে কি করব, যা যেগুলো খেতে দিয়েছে সেগুলোই খাই। তার বাইরে কি খাবো আমি না খুঁজে পাই না, সত্যি কথা বলতে। জানেন তো, যাই খেতে যাই তাতেই সুগার, যাই খেতে যাই তাতেই সুগার। তাহলে খাবোটা কি বলুন দেখিনি? যেটাই খেতে ইচ্ছা করে ব্যাস হাতে নিয়ে দেখি। আমাকে সেই আমার যে পাউরুটি কিনি যে দাদুর কাছ থেকে, সেই দাদু শিখিয়ে দিয়েছিল, বৌমা তুমি সবসময় ইনগ্রেডিয়েন্টগুলো দেখে তারপর খাবে, তাহলে তোমার ক্ষতি হবে না। তো সে যাই খেতে যাই তাইতেই দেখি সুগার, তাইতেই দেখি সুগার। তো আমি খাবোটা কি? এটাই হচ্ছে ব্যাপার। আর মাংস টাংস তো আমি খাই না। এবার ডিম, সেটা যদি আবার বেশি খাবো তাহলে হচ্ছে কোলেস্টেরল বেড়ে যাবে। আবার বলে যে ডিমের কুসুম ফেলে দিয়ে সাদা অংশটা, এবার কুসুমটা যে ফেলে দেবো দিয়ে তখন সে কুসুমটা তাহলে কে খাবে বাড়িতে? কেউ তো খাবে না। আর তখন কি মনে হয় জানেন তো, সত্যি কথা বলতে, তখন মনে হয় বাবা ওই 8 টাকা করে ডিম, তার কুসুমটা ফেলে দেবো, দিয়ে শুধু সাদা অংশটা খাবো, বাবা কত টাকা নষ্ট হবে। ওই জন্য ডিম আমি খাই না। যদি বা খাই খুব রেয়ার, সপ্তাহে একদিন হয়তো খেলাম, আমি গোটা ডিমটাই খাই। ডাক্তার সাহেবও বলে দিয়েছে, না তুমি গোটা ডিমই খাও, কিছু হবে না, তুমি তো রোগা হয়ে গেছো, তুমি খাও। তো এই হচ্ছে ব্যাপার, কি খাবো আমি ওটা খুঁজে পাই না, এটাই সমস্যা। তো কালকে কি হয়েছে জানেন তো, এরকম আপনাদের সঙ্গে তো কথা বলার পর সন্ধ্যাবেলাতে তারপরে তো গিয়ে একটু বসলাম, বসে গল্পের বই পড়ছি, নানা টুকটাক কাজ টাজ করছি। ও আর কদিন ধরে না কি শরীর খারাপ লাগছে সন্ধ্যাবেলায়, জানেন তো। এখন কি হয়েছে বলুন তো, কদিন ধরে না প্রচণ্ড হাঁটুর যন্ত্রণা হচ্ছে, জানেন তো। সে এমন যন্ত্রণা, সে মানে আমি হাঁটাচলা করতে পারছি না। ওই জন্যই কালকে যখন ডাক্তার সাহেব বললেন যে আজকে যেতে হবে না, কালকে যেও, আমি আর দ্বিরুক্তি করিনি, যে ঠিক আছে আর একটা দিন তো বিশ্রাম পাওয়া যাবে, পাটা একটু বলে না, ওই জন্য আমি কাল ঘর থেকে কোথাও বেরোইও নি। কালকেও বলুন কি তার আগের দিনও বলুন, দিয়ে না আসলে সেদিন কী হয়েছে বলুন তো, সেই জিম করেছি, করে ওখান থেকে হেঁটে হেঁটে কি বলে বাড়ি এসছি দলবল বেঁধে। তারপরে সেখান থেকে আবার হাজব্যান্ডের সাথে ফুল মেলায় গেছি। এবারে সেখান থেকে হেঁটে হেঁটে আবার বাজারে গেছি, গিয়ে ব্যাস আর তখন মনে হচ্ছে কি আমি আর পারবো না হাঁটতে, আমি রাস্তাতেই বসে পড়বো এবারে। দিয়ে সেখান থেকে টোটো করে বাড়িতেও এসছি, এসে একটুখানি বসেছিলাম, ও মা সে হাঁটুর উপর ভর দিয়ে দাঁড়াতে পারছি না, জানেন তো। আমি বলি এরকম হলো কেন রে বাবা? তো আমার হাজব্যান্ড বলছে, বলে হাঁটাটা বেশি হয়ে গেছে বোধহয় সেই জন্যে। তো হবে হয়তো। সে কদিন ধরে তো মানে অসহ্য যন্ত্রণা, এবার তার উপরেই কাজকর্ম তো সব করতেই হচ্ছে, সেগুলো তো আর কেউ ছেড়ে কথা বলবে না, আর কে করে দেবে আমার বলুন। দিয়ে তারপরে রাত্রেবেলা ঘুমাতে পারি না, জানেন তো, ভলিনি লাগিয়ে শুই। তারপরে আমাকে সবাই বলল যে কালকে, যেমন সবাই নয় মানে আমার কাজের দিদিরা বলে যে সর্ষের তেলের মধ্যে কালো জিরে দিয়ে গরম করে তুমি সেইটা এরকম হাতের মধ্যে এরকম করে মালিশ করে তুমি হাঁটুর নিচ থেকে পোর্শনটা আর হাঁটুতে মালিশ করবে, করে দেখবে শোবে তোমার ব্যথা কমে যাবে। তো কালকে রাতে সেটা মানে এত শরীর খারাপ লাগছে না, সে মানে কান্না পেয়ে যাচ্ছে, জানেন তো। তবু আমি কাউকে কিছু বলিনি, ওই অবস্থাতেই উঠে উঠে আপনারা দেখলেন তো, রুটি করলাম, আলুর দম করলাম, লুচি করলাম, নিজের জন্য খাবার করলাম, করে তারপরে আর পারিনি। কালকে একদম মানে 12:30 বাজতেই শুয়ে পড়েছি। দিয়ে আমি অন্য সময় আমি অনেক রাত অবধি জেগে থাকি, জানেন তো, প্রায় 1:30-2 অবধি জেগে আমি বই টই পড়ি, কারণ সারাদিন সময় পাই না তো। তো ওই কালো জিরে গরম করে একটুখানি দুটো পায়ে মালিশ করে নিয়ে শুয়ে পড়েছিলাম, মানে এক ঘুমে রাত কাবার, জানো তো। সকালবেলায় উঠে দেখছি বেশ অনেকটা ভাল লাগছে, পাটা ব্যথাটাও আর নেই, প্রায় অনেকটাই আরাম লাগছে। মানে বাহ, এই ওষুধটা যদি আগে বলতে
তাহলে আমার ছোটোবেলায় আমার যিশুকে আমার মা মাখাতো কালো জিরে, তখন ঠান্ডায়ও জন্মেছিল তো, ওরকম কালো জিরে সর্ষের তেলের মধ্যে গরম করে সন্ধ্যাবেলায় ওকে গোটা গায়ে মালিশ করে গরম জামা পরিয়ে দিত, ছেলে একদম আরামে ঘুমাতো। আর মানে সারা রাতে এমনিতেই যিশু বিরক্ত করতো না রাত্রেবেলা, আর সারা রাতে খেতেও উঠতো না, কিচ্ছু না, খাওয়ার জন্যেও কাঁদতো না। ভোরবেলা যখন মুখে দুধের বোতলটা ধরতাম না, পাগলের মতো খেত, মানে এত খিদে পেয়ে যেত, কিন্তু ঘুমের ঘোরে ও আর কাঁদতো না। তো সেই কালকে লাগিয়ে একটুখানি আরাম পেয়েছি জানেন। তাই আজকে বলছে বেশি হাঁটাহাঁটি লাফালাফি করো না, আর বিকেলবেলায় জিমে যাবে যদি যাও, যদি পারো শরীরে কুলায় তাহলে যাবে। তো এই বসেছি একটুখানি, একটু দেখি তাহলে ফল টল খাই, এনে দিয়েছে যখন খেতে হবে, ফ্রিজ খুলে দেখে জানেন তো খেয়েছে কি না, অত সোজা নয়। তো যাই হোক, এটা খাই, খেয়ে তারপরে রান্না বান্না সারি, দেখি ছেলে কখন আসুক। আজকে তো একবারে চান করে নিয়েছি, আর ঝামেলা করে নিই, ওই জন্য আর কোনো কাজও নেই, ছেলেটা এলে খেতে বসবো দুজনে। বাইরেটা দেখুন একবার, আজকে অনেক দিন বাদে হাতের সময় আছে তো, তাই এসে একটু বাইরে দাঁড়িয়ে আছি। যিশু এখনো আসেনি, সেই জন্যই অপেক্ষা করছি আর কি। কি সুন্দর লাগছে দেখুন বাইরেটা, এই দেখুন আমার বোগেনভেলিয়া গাছে, মানে কাগজ ফুল আর কি, কাগজ ফুলের গাছটায় ফুল এসছে, খুব সুন্দর ফুল এসছে, দাঁড়ান দেখাচ্ছি কেমন ফুল এসছে, অনেক ফুল ফুটেছে দেখছেন, কি সুন্দর লাগছে দেখতে। চলুন দেখি বাগানে একবার যাই। এই দেখুন আমাদের বড় বাগানটা, আপনাদের বলি না, এই যে দেখুন গাছ দিয়ে সাজিয়ে রেখে দিয়েছে, বিশাল বড় বাগানটা দেখছেন। ওই দেখুন, এই যে এইখানটাতে লন বানানো হয়েছিল, সে লন আর নেই। এই যে দেখুন রাস্তাটা কি সুন্দর লাগছে দেখুন, এই দেখুন সব গাছ দিয়ে দূরে কি সুন্দর লাগছে দেখুন, বিরাট বড় বাগানটা। ওই যে দেখছেন দূরে গেট, ওই যে দেখুন এই যে গেট, ওই গেটের পিছন দিকেও জায়গা আছে, ওখানেও ডাক্তার সাহেব অনেক গাছ লাগিয়েছিলেন। এই দেখুন কত বড় বাগানটা দেখছেন, আমি হাঁটছি আপনারা বুঝতে পারছেন তো। এই দেখুন জবা গাছ, এই তো এখানে অনেক গাছ লাগিয়েছিলেন জানেন, কদম ফুলের গাছ, এখানে একটা কি সুন্দর টোম্ব বানিয়েছিলেন, কিন্তু সেসব আর নেই, জঙ্গল হয়ে গেছে, আর করেও না, কিছুই না। ওই যে দেখুন বট গাছ, প্রচুর গাছ, এই যে দেখুন কদম ফুলের গাছটা কোত্থেকে যেন নিয়ে এসে লাগিয়েছিল, বিশাল গাছ, এই দেখুন দেখছেন, সব জঙ্গল হয়ে গেছে, আর এসবে হাত দেওয়াও হয় না, আর এখানে আসতেও দিই না আমি আর। এই যে দেখুন দূরে গাছগুলো দেখুন, ওই জন্যই আপনাদের দেখাই না এই সাইডটায়, এই গাছগুলো, এই যে করবী ফুলের গাছ টাছগুলো, এগুলো সব আমি এনে লাগিয়েছিলাম জানেন তো। এই দেখুন তখন সুন্দর ছিল গাছগুলো, এখন অযত্নে নষ্ট হয়ে গেছে। এই দেখুন এই পাশ থেকে একবার দেখিয়ে দিই, এই দেখুন কত বড় বাগান আমাদের দেখছেন। এই দেখুন আম গাছটা, এটা আমার শ্বশুরের হাতে লাগানো, এই দেখুন প্রচুর আম হয়, প্রচুর আম হয় দেখছেন। এখানে এখন সব ব্যাডমিন্টন খেলা হয়, আমাদের বাচ্চাগুলো খেলে আর কি। এই দেখুন, চলুন হ্যাঁ, দেখুন আমার গোপালকে অন্ন দিলাম, ভাত, শাক ভাজা, এই যে বিউলির ডাল, আর এই যে সবজি, আর আলু টমেটো ভাতেটা দিইনি, কারণ ওটা তো শুকরি হয়ে গেছিলো, আর দিইনি ওই জন্য। আর এই যে আমার গপু, এই দেখুন। চলুন এবার অন্নটা তো নিবেদন করা হয়ে গেছে, এটা তুলে নিই, নিয়ে আমরা এবার খাওয়া দাওয়া করি। চলুন জানলা টালনা সব লাগানো হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের মা বেটার, সবই হয়ে গেল। এবারে এখন বাজে হচ্ছে 2:45, এবারে একটুখানি বিশ্রাম নেব।
এইটাই আজকে খুব ভালো হলো জানেন তো। তাই যিশুকে তাই বলছিলাম যে তোরা সকালের জলখাবার অত ভারী আর খেতে হবে না, তাড়াতাড়ি রান্না করব। আজকে যেমন রান্না করলাম, অর্ধেকটা রান্না করে চান করতে গেলাম, গিয়ে এসে পুজো করলাম, করে আবার বাকি যেটুকু ছিল সেটুকু করে ফেললাম। ওই রকম করলে না তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। তাই বলছি যে তোরা একটুখানি যদি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করিস, আর বিশেষ করে তোর বাবা যদি একটুখানি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে না, তাহলে আমার তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায়। এই তো দেখুন, অন্য দিন আমি 3টে 3:30 বেজে যা ভাত খেতে বসি, আর আজকে দেখুন 2:45-র মধ্যে আমাদের খাওয়া দাওয়া সবার শেষ। এবার একটুখানি বিশ্রাম নেব, নিয়ে জিমে যাব। অন্য দিন বিশ্রাম নিতে পারি না জানেন, ভাত খেয়ে উঠেই মানে সঙ্গে সঙ্গেই প্রায় জিমে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হয়, ছুটতে হয়। তাই যিশুকে বলছি যে সব নিয়ম আমি আজ থেকে বদলে দিলাম, যাও, আর কোনো কথা হবে না এবার থেকে। ইভিনিং বন্ধুরা, তো জিম থেকে ফিরে এসেছিলাম 6টারও আগে। ফিরে এসে দেখি যিশু কফি বানাচ্ছে। কফি বানিয়ে খাওয়া ঠাওয়া হলো। তারপরে আমার নিজেরও শরীরটা ভালো লাগছিল না আজকে। আজকে জিমে বেশ ভিড় ছিল, বেশ অনেকক্ষণ হইচই করে। আজকে তো শুধুই ফিস্টের গল্প, কেন ফিস্টে আসেনি সবাই খালি এই প্রশ্ন করে যাচ্ছে। দিয়ে সব ফিস্টের গল্প টল্প করে ঠরে চলে এলাম। আমি যখন বেরিয়ে আসছি তখন জিমে বেশ ভিড় বাড়ছে জানেন তো। দিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি, আজকে একাই এসেছি, আর সব যে আগে চলে গেছিলো আজকে। দিয়ে যদিও আমি আজকে সেই 4:10-15 নাগাদ চলে গেছি, ওরা তো সেসব 3:30-র সময় আসে জানেন তো, এসে জিম করে। আমার পক্ষে 3:30টায় কি সম্ভব? আমার 4:30 বেরোনোটাই কঠিন হয়ে যায়। আজকে বললাম না, আজকে সব নিয়ম উল্টে পাল্টে যাচ্ছে একদম। দিয়ে তারপরে বাড়িতে এসে তো একটু বিশ্রাম নিয়ে ঘর ঠর ঝাঁট দিলাম। দিয়ে তারপরে ভাবছি কি যে আবার এখন কে রুটি করে। বলে আমি যিশুকে বলি, বাবা তুই কি বেরোবি? বলে হ্যাঁ আমি বেরোবো। আপনি তাহলে একটু আমাকে নিয়ে চল, একটু রুটি কিনে নিয়ে আসি, আর টুকিটাকি কিছু জিনিসও কেনার ছিল, চল যাই। বলতে বলে চলো। তো গেছিলাম এই মাত্রই, জামা এই যে দেখুন না, ড্রেস চেঞ্জ করিনি। বলছে ওই যা জামা পরা আছে ওই পরেই চলো। আমি চ বলে গিয়ে ওই একটু রুটি কিনলাম, আর হচ্ছে ওই কিনলাম কি বলে, আমার ক্লিনজিং মিল্কটা শেষ হয়ে গেছিলো, তারপরে তুলো শেষ হয়ে গেছিলো, সেইগুলো সব কিনে আনলাম। আর যিশুর একটা জুতোর কালি কেনার ছিল, সেটাও ওই একই দোকান থেকেই সব পেয়ে গেলাম। দিয়ে আর যেটা পেলাম না সেটা হচ্ছে ওই কাপড়ে আটকানোর ক্লিপ, মানে 2 পাতা কিনে এনেছিলাম জানেন তো। তারপরে সব এদিক ওদিক করে না সব কোথায় যে চলে যায়, অর্ধেক ভেঙে যায়, আর এদিক ওদিক করে কোথায় যে চলে যায় সেসব পাওয়া কঠিন হয়ে যায়। তো সেই শেষ হয়ে গেছে, সেই আবার নিয়ে আসবো বলে গেছিলাম। তো আজকে তো মঙ্গলবার, দোকান দেখলাম বন্ধ। মানে বড় বাজার বন্ধ থাকে বলে জানি, ভীমার বাজারও যে বন্ধ থাকে সেটা জানতাম না। তো যাই হোক, বন্ধ তো হলো না কেনা। কালকে দেখি আবার জিম থেকে ফেরার পথে যদি পারি তাহলে কিনে নিয়ে আসবো, কারণ কাপড়ে আটকানোর ক্লিপটা খুব দরকার, নেই, সব শেষ হয়ে গেছে। তো ভালোই হলো, রুটি তো নিয়ে এলাম। আর আমিও রাতে রুটি খাবো বলে না, আজকে আমিও রুটি, আমার জন্যও রুটি কিনে নিয়ে চলে এসেছি। আর ওদের একটা তরকারি কিছু করে দেবো, আর আমারও একটু বেগুন টেগুন ভাজা করে নেবো, নিয়ে আজকে খেয়ে নেবো। তো ব্যাস চলুন তাহলে এবারে সন্ধ্যা টন্ধা দেখিয়ে চাটা খাই। যিশু তো আবার আমাকে নামিয়ে দিয়ে বেরিয়ে গেল কাজে। তো চলুন তাহলে, চা খাবো যখন তখন আবার দেখা হবে আপনাদের। তো চলুন বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া তো সব কমপ্লিট। আমি তো রুটি কিনে এনেছিলাম, আর যিশু বললো যে মা তাহলে আর কোনো তরকারি করতে হবে না, বলে ও একটা পনিরের আইটেম অর্ডার করে দিয়েছিল, সেটাতেই ও আর ওর বাবা খেয়ে নিয়েছে। আর আমি তো আজকে ওসব খেতে পারবো না, তাই আমি রুটিই খেয়েছি। রুটির সঙ্গে একটুখানি ওই বেগুনের একটা তরকারি করে নিয়েছিলাম, সেইটা দিয়ে খেয়ে নিয়েছি। তো এখন বাজে হচ্ছে 10:40। তো আমাদের তো তাহলে খাওয়া দাওয়া কাজকর্ম সব শেষ। তো চলুন তাহলে আজকের মতন ছুটি নিলাম আপনাদের কাছ থেকে। কালকে আবার দেখা হবে নেক্সট ব্লগে নতুন বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি একবার প্রেস করে দেবেন।